জাতীয়তাবাদী বেসিক ট্রেড ইউনিয়নের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এখানে আমার সাথে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের উপজেলার সদস্য সচিব আলমগীর হোসেন ভাই, ছোটবাবু ভাই, ছাত্র দল, যুব দল, বিভিন্ন ইউনিট থেকে আসা ভাইয়েরা, এবং সর্বোপরি আমার সামনে অনেকগুলা শ্রমিক সংগঠনের আপনারা যারা নেতৃত্ব দেন দীর্ঘদিন থেকে, আত্মীয়তা থেকে শুরু করে সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি রইল আমার আদাব এবং অন্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। আসলে আমি যখন মুসলিমের কাছে শুনলাম যে আমাদের এই জাতীয়তাবাদী যে শক্তি আছে, জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের শ্রমিকদের জন্য যিনি 1970 সাল থেকে আসলে যিনি কাজ করে আসতেছে, জনাব ইসলাম খান, উনি অসুস্থ, উনি সিঙ্গাপুরে চিকিৎসা আমরা জানি, তো বললো যে ভাই একটা প্রোগ্রাম করবো, ওনার জন্য দোয়া হবে, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। আমি এইসব প্রোগ্রাম আসলে অ্যাভয়েড করি। শ্রমিকরা তো আর শ্রমিক কম, সবাই পলিটিক্স করতে চায়, আর আমরা আবার মানুষের পাশে থাকতে চাই, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে চাই, শ্রমিকদের জীবন মানে উন্নতি করতে চাই, কিন্তু আবার রাজনীতিতে একটু কম করতে চাই। এটা যদিও রাজনীতিবিদ, তারপর আমরা একটু রাজনীতির মধ্যে রাজনীতি একটু কম করতে চাই, কি বলেন? তো বিষয় হচ্ছে এখানে অনেকেই অনেক কথা বলছে, ভোটের কথা বলে ফেলছে, শহীদুল ইসলামের পক্ষে ভোট চাইছে। আমি শহীদুল ইসলামের পক্ষে আজকে আসিনি। কেন আসছি বললাম, যে আমাদের নজরুল ইসলাম খান সাহেব অসুস্থ, আমি আলমগীর ভাইকে অনুরোধ করবো প্রোগ্রাম শেষে ওনার জন্য দোয়া করবে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা আমার এলাকার লোক, আমি নিজেও যদি ব্যবসা বাণিজ্য করি, শ্রমিকদের নিয়ে আমি কি সরাসরি জড়িত, ডিল করি, তো আপনাদের ভালো মন্দ আর 10 জনের চেয়ে একটু হলেও আমি কিন্তু বুঝি নাকি, তো আপনারা আর বিক্রি হয়ে না। এইখানে আমি আসছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ক্যাম্পেইন চলতেছে ধানের শীষের পক্ষে। ছোট ভাইরা স্লোগান দিল যে আপনার আমার সবার ভোট ধানের শীষের পক্ষে। এই ধানের শীষের প্রচারণার জন্য আসছি। এখানে আপনাদের মতো আমিও জলঢাকার একজন নাগরিক, এবং জলঢাকা কত উন্নত সে তো বুঝতেই পারলেন যে বাস স্ট্যান্ড থেকে আসতে আমার 15 মিনিট লাগলো, আপনারা বসিয়ে আছে এলাও হয়েছে না, গাড়ি থেকে কথা বলতেই আসি, তোরা 20 বার ফোনে কথা বললো কান্ডের সাথে। এত উন্নত জায়গায় আমরা থাকি যে আমাদের পূর্ববর্তী যতজন সংসদ সদস্য ছিল তার মধ্যে যিনি সবচেয়ে ভালো ছিল, কথার কথা আমি নাম বললাম না, তার আমলেও কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দিয়ে চাকরি নেওয়া আছে না। আবার অনেক এমপিরা বলে দেখা গেল পোস্টে একটা 5 জনের কাছে টাকা নিচ্ছে, চাকরি দেয়। তো বিষয় হচ্ছে জলঢাকাবাসী আপনাদের মতো আমি আমার দায়িত্ব হচ্ছে এই জলঢাকার যে বঞ্চিত জলঢাকার, উন্নয়ন বঞ্চিত জলঢাকা, যেখানে কর্মসংস্থানের অভাব, লেখাপড়ার হার কম, এখানে কোনো শিল্প কলকারখানা নাই, কেমন করে হবে? আমাদের তো যোগাযোগ ব্যবস্থা ভালো না। জলঢাকা শহর এখন আরিচা নগরবাড়ি হয়ে গেছে, সন্ধ্যার সময় আসলে 1 ঘন্টা লাগে পার হইতে। এত বছর থেকে আপনারা এখানে সংসদ সদস্য ছিলেন, এটা তো যমুনা ব্রিজ বা পদ্মা সেতু না, একটা বাইপাস সড়ক করতে হবে, আপনারা কেউ চিন্তা করেন নাই? কিন্তু নিজের কথা সবাই চিন্তা করছে, নিজের রাখে সবাই বসাইছে। আপনাদেরও দোষ আছে। আপনারা জানেন যে চাকরি দিতে পারবে একজন, আপনারা 5 জন টাকা দিয়ে আসেন, আর পরে যা বিচার দেন, টাকা দেওয়ার সময় কিন্তু বলেন না। তাহলে এমন একজন সাংসদ আমাদেরকে নির্বাচিত করতে হবে যে অন্তত তার হাত দিয়ে তার সিগনেচারে একটা চাকরি যদি হয়, আল্লাহ টাকা যেন না খায়, তাই তো? আপনারা কি বলা হয়, আল্লাহ সরকারি টাকা পয়সা দিবে না? তাহলে এই জন্য আমার আব্বা হলো আমি সমর্থন দিলে তো ঠিক আছে, ওনাকে তাহলে সমর্থন দেওয়া যায় এপি হিসেবে, কি বলেন? উনি জলঢাকার এই রাস্তাঘাটের এইসব উন্নয়ন না করে কি ঢাকায় কি করে জমি জমা কিনবে? না। 4-5 কোটি টাকা দিয়ে আগে গাড়ি কিনবে? না। তাহলে ওই পরীক্ষা পাস করবে নাকি? এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যারা সংসদ সদস্য ছিল বাইরে থেকে ভাড়া দিয়ে আসে তাও ভালো, আবার যারা স্থানীয় ছিল
তারা আবার এমপি হওয়ার পরে দল ঢাকার লোক থাকে ঢাকায়, পাওয়া যায় না। একজন ছিল আগে ঘন্টার পর ঘন্টা 57 নম্বর দোকানে থাকতো, যে যখন এমপি হয়েছে তখন থেকে আর খুঁজে পাওয়া যায় না। আলহাজ চৌধুরী সাহেব 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিল, অনেকে অনেক কথা বলছিল, দেখা পাওয়া যাবে। উনি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় 57 নম্বর দোকানে আসছে, নিজে বাজার করে, বিকেলেও আসে। উনি কি চলাফেরার স্টাইল কি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর কি চেঞ্জ করছিল? বাড়ি করছে, ঢাকায় করেছিল। তা আপনারা জনপ্রতিনিধি এত বিপদে আপদে সুখে দুঃখে যাকে প্রতিনিয়ত লাগতে পারে এরকম একটা লোক কি ভাড়া দিয়ে আরো দিবেন? বুঝবেন? সেই হিসেবে আপনাদের কেমন লোক দরকার যে স্থানীয় লোক থাকে? উনি চৌধুরী সাহেব কি স্থানীয় থাকেনি? হ্যাঁ, উনি যত রাতেই হোক জল লাগায় আসি ঘুমায়। আর একটা বিষয়, আপনারা, আমি যেহেতু আমি স্পষ্ট করে সব জায়গায় বলতেছি, যেহেতু আমরা ধানের শীষের ক্যাম্পেইন করতেছি, এখানে আলহাজ শহীদের যদি ধানের শীষের মনোনয়ন পায় আলহামদুলিল্লাহ, এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি যদি ওনার থেকেও কোনো যোগ্য লোক এখানে ধানের শীষের মনোনয়ন পায়, যাকে দিয়ে জল ঢাকার উন্নয়ন হবে, জল ঢাকার মাটি ও মানুষের উন্নয়ন হবে, জল ঢাকার আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন হবে, জল ঢাকার আইন শৃঙ্খলা ভালো থাকবে, মানুষকে সামাজিক নিরাপত্তা দিতে হবে, ওইগুলো লক্ষ্য দিলেও আমরা বাদ করে তার পক্ষেই কাজ করবো। আরেকটা কথা, যে আমি যেখানে আসছি আপনাদেরকে, চৌধুরী হিসাবে তো খুব দোষ, কারণ উনি কাউকে সালা দিতে পারে না, ওনার লোক নাই, উনি ক্যাডার বসে না, খুব খারাপ লোক। তাহলে আমি কি ওনার লোক হইতে পারি? মানে ওনার পক্ষে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে আসতে পারি? ও তো ওই কোয়ালিটি নাই, তাই না? আপনার তো এগুলো লোক পছন্দ না, যে মানুষের শালা করতে পারে না, যে পিছনে ক্যাডার নিয়ে ঘোরে না, দালাল নিয়ে ঘোরে, এইসব লোক তো আপনাদের পছন্দ না নাকি? তারপর দায়িত্ব নিয়ে আমি বলতেছি যে এখানে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে আসছি, যে আপনাদের সবাইকে আলহাজ শহীদ আলীর লোক হইতে বলতেছি না আমি, এখানে ওই বাবু ভাই লোক আমি আপনাদেরকে হইতে বলতেছি না, এখানে আলহাজ শহীদ আলী সাহেব আপনাদের লোক হবে, এবং আমিও আপনাদের লোক হওয়ার জন্য এখানে আসছি। এখানে কি সব যত শ্রমিক আছে সবাই কি জাতীয়বাদী না? অন্য দলও করতে পারে। আপনারা সব শ্রমিকদেরকে বলবেন যে ভাই তুই যদি আগে জাতীয় পার্টি করতি, জামাত ইসলাম করতি, যে দল করতি, তোকে বিএনপি সাথে দরকার নাই, তোকে চৌধুরী সাহেব হওয়ার দরকার নাই, ওই বিএনপি তোর হবে, চৌধুরী সাহেব তোর হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথা? আমাকে কোনো লাঠির দরকার নাই, আমাকে আপনাদেরকে নিয়ে রাজনীতি করার দরকার নাই, চৌধুরী সাহেবকেও আপনাদের দরকার নাই। চৌধুরী সাহেব আপনাদের সেবা করবে, যদি উনি এমপি হয় আল্লাহ কপালে রাখে, এবং আমিও এখানে আসছি ওই ওয়াদাটা করতে, যে আপনাদের কাছে কোনো বিনিময় চাইতে আসি নাই। আপনারা ভোট দিবেন কি দিবেন না, যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, আমাদের কাছ থেকে একজন জনপ্রতিনিধির যে দায়িত্ব, সে দায়িত্বটা আপনারা বুঝিয়ে দেবেন, আপনারা আঙ্গুল তুলে কথা বলতে পারবেন। এমপির নামে চায়ের দোকানে সমালোচনা করবেন, রাত্রেবেলা বাড়ি থেকে পুলিশ নিয়ে আসবে না, গ্যারান্টি দিয়ে বললাম। আপনারা আঙ্গুল তুলে কথা বলতে পারবেন যে যদি ভোট দিয়ে থাকেন যে চাচা এই কাজটা যে করলেন এই কাজটা কিন্তু ঠিক হয় নাই, এতটুকু আপনাদেরকে সুযোগ দেবে ইনশাআল্লাহ। আমি আত্মীয় চাচাকে শুরুতে বললাম যে চাচা আপনি আর বিক্রি হবেন না, যদি আজকে একবার বিক্রি হন, আজকে শেষবারের মতো যদি ওয়াদা করেন যে হ্যাঁ আমি আইজে শেষবার বিক্রি হবো, তাহলে আপনাকে আমি যে সম্পদ দিয়ে আমি কিনবো সেটা আপনি কোনো দাম দিয়ে কিনতে পারবেন না। আপনি কি রাজি আছেন না? হ্যাঁ, উনি ওয়াদা যদি করেন যে আমি আর বিক্রি হবো না, তাহলে ওনাকে আমি ভালোবাসা দিয়ে কিনতে চাই। আপনার বলেন হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসা দিয়ে কিনতে চাই, এবং শ্রমিক যারা আছে তারা হাত তোলেন তো, ভাই আমি কি আপনাকে একবারও বলছি যে আপনার ভাই আমার সঙ্গে মাথাটা ফেলা যান? হ্যাঁ, ওই সংগঠন আমার লাগবে, ওকে চান্দাবাজি করাইতে হবে, আমাদের জন্য না। আর হ্যাঁ, আসছি এই 17 বছর যে কারণে দেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল, মানুষের বাক শক্তি ছিল না,
বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে বিনা কারণে জেলখানায় রাখা হয়েছে এবং জেলখানায় তাকে ষড়যন্ত্র করে অসুস্থ বানানো হয়েছে, মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। আজকে তারেক রহমান দেশে ফিরতে পারেন না, আজকে আরাফাত রহমান কোকোকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। এই অপশাসনের অবসান ঘটাতে গেলে, দেশের মানুষের বাক শক্তি ফেলে আনতে গেলে আগামী সংসদ নির্বাচনে কি কার হয়ে কাজ করতে হবে? আপনাদের এই জন্য এই দায়িত্ববোধ থেকে আসলে আমার আশা। এবং আপনারা যদি মনে করেন যে আগামীতে বাস স্ট্যান্ডে চা খাইতে খাইতে যে কোনো কথা বলতে পারি, কেউ যে রাষ্ট্রবিরোধী মামলা দিবে না, উপজেলা পরিষদের বারান্দায় যে গল্প করতে পারি, কেউ রাষ্ট্রবিরোধী মামলা দিবে না, আমার স্বাধীন মতামত আমি প্রকাশ করব, কেউ রাষ্ট্রবিরোধী মামলা দিবে না, দলীয় মামলা দিবে না, মামলার বাণিজ্য হবে না, তাহলে আপনারা ভালো লোককে ভোট দিবেন এবং সেটা নিজ দায়িত্বে দিবেন, জল ঢাকার উন্নয়নের স্বার্থে দিবেন, যে জল ঢাকার কথা চিন্তা করবে তার সাথে দিবেন। আমি তো বললাম যে যতজন এখানে সংসদ সদস্য ছিল তার মধ্যে সব থেকে ফেরেস্তাও যিনি ছিল তাকে তারা গুলো টাকা দিয়ে স্কুল কলেজে চাকরি দিতে হচ্ছে। সেদিন হিসেবে কোনো ক্যাশিয়ারও নাই, কারো কাছে টন মন কেনার মতো লোকও নাই যে দেখাই দিবে যে তোকে 10 টন নিতে 10,000 লাগবে, আমার কাছে বেচাবি 2,000 করে কমে, এগুলো লোক নাই। ইনশাআল্লাহ 10 বছর আমার আব্বা উপজেলা চেয়ারম্যান ছিল, আমি 10 দিন উপজেলা পরিষদে যাই, গেছেন আগে? তো কথা বাড়াবো না, দুই একটা কথা আপনাদের মতো কেন বললাম, শ্রমিকদের কাছে তো আমাদের জবাব দিতে বেশি, আপনাদেরকে দিয়ে আমাদের চলতে হয়। তো একটা কথা বলতে চাই, যে কথাগুলো বললাম আপনারা মনে রাখেন, ভিডিও থাকতেছে, রেকর্ড থাকতেছে, আমি ওয়াদা করে গেলাম, ইনশাআল্লাহ ওয়াদা পালন করবো, আপনারা বুঝে নিন। তো আপনাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, আমাকে দাওয়াত দিচ্ছেন, আমার জন্য ওয়েট করতেছিলেন, আমি আসলাম, এই যে আপনাদের কথা শুনলাম, খুব ভালো লাগলো। এগুলো চমৎকার আয়োজন করার জন্য আমার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যা হলে, ঠিক আছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা নিজেদের বিবেককে জাগ্রত করবেন। আলমগীর ভাই বলছে যে শ্রমিকের নেতা শ্রমিককে বানান, আমাকে বানার দরকার নেই। আপনাদের দাবি দেওয়া পূরণ করার জন্য আপনাদের মধ্যে থেকে একজনকে নেতা বানান, আপনাদের মধ্যে থেকে উপদেষ্টা বানান, আপনাদেরকে নিয়ে যেন আমার মতো রাজনীতিবিদরা আর রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা আপনারাই করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে, যাতে উনি সুস্থ থাকে, উনি আপনাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে, যাতে আপনাদের সেবা করতে পারে, সেবা হিসেবে থাকতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনায়ক তারেক রহমান যাতে দেশে ফিরতে পারে তার জন্য দোয়া করবেন। এবং আমাদের আরেকজন নির্যাতিত মাজলুম নেতা শাহীদ সাহেব ভাই, 17 বছর আসলে দেশের বাইরে থাকলে যিনি, উনি দেশে আসছে, উনিও ওনাকেও কারাবরণ করতে হয়েছে, উনি যাতে আমাদের অভিভাবক হিসাবে এইভাবে রাজনীতিটাকে, বিএনপি রাজনীতিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য দোয়া করবেন। এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।